নমস্কার বন্ধুরা, আমি আজকে বানাচ্ছি বোয়াল মাছের ঝাল। আমি এখানে একটু বড় সাইজের বোয়াল মাছের পিস নিয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি স্বাদ অনুযায়ী নুন, হলুদ, সামান্য একটু গোলমরিচ গুঁড়ো 1 টিস্পুন মতন আর সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে আমি এগুলোকে 5 মিনিটের জন্য একটু ম্যারিনেট করে রেখে দেব। খুব ভালো করে হাতের সাহায্যে আমি মেখে নেব। তেলটা দিলাম, এতে মাছটা ভাজার সময় ফাটবে না। এবার আমি সর্ষের তেল গরম করে মাছগুলোকে দিয়ে আমি একটু ঢাকা দিয়ে ভেজে নেব, কারণ এই বোয়াল মাছ খুব ফাটে, তেল ছিটকায়, তাই জন্য ঢাকা দিয়ে একটু ভেজে নিচ্ছি। আমি এপিট ওপিট করে মাছগুলোকে একটু ভেজে নেব। খুব সাবধানে ভাজতে হবে, এগুলো থেকে খুবই তেল ছিটকায়। এবার আমার এটা ভাজা হয়ে গেছে মাছটা। এবার আমি একটা প্লেটে মাছগুলো সব ভেজে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি জিরে, তেজপাতা, ফোড়ন। এবার দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকে একটু লালচে লালচে করে ভালো করে ভেজে নেব। এদিকে আমি বাটা মশলা আর টমেটো কুচি নিয়ে নিয়েছি। এবার আমি জিরে বাটা, আদা বাটা, এদিকে রসুন বাটা, একটু শুকনো লঙ্কা বাটা আর অল্প একটু কাঁচা লঙ্কা বাটা ঝালের জন্য দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি 2 মিডিয়াম সাইজের টমেটো কুচি আর নুন, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো। এবার যেহেতু গুঁড়ো মশলা দিলাম তাই সামান্য একটু জল দিয়ে দিলাম, যাতে মশলাটা জ্বলে না যায়। এবার খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার আমি ভেজে রাখা মাছগুলো এই মশলার মধ্যে দিয়ে হালকা হাতে একটু উল্টে পাল্টে নেব। আর আমি দিয়ে দেব এর উপর দিয়ে একটু গরম মশলার গুঁড়ো। গরম মশলাটা শেষেও দেওয়া যায়, কিন্তু আমি এখানে যেহেতু মশলাটা দিয়ে মাছটাকে একটু ওলট পালট করে নিচ্ছি, সেই জন্য এই সময় আমি গরম মশলাটা দিয়ে দিলাম। এইভাবে আমি মাছগুলোকে হালকা হাতে উল্টে পাল্টে নেব মশলার সাথে। এবার মশলা ধোয়া একটু জল দিয়ে দিলাম, মাছটা যাতে সিদ্ধ হয়ে যায়। যে যেরকম ঝোল বা মাখা মাখা খেতে পছন্দ সেই অনুযায়ী জলটা দেবেন। এবার ঢাকা দিয়ে 5-7 মিনিট মতন আমি হাই ফ্লেমে ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে এই বোয়াল মাছের ঝাল। এটা খেতে খুবই সুস্বাদু হয়। আপনাদের কাছে একবার অবশ্যই বানিয়ে দেখার অনুরোধ রইল। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনাদের কাছে অনুরোধ রইল আমার পেজটিকে ফলো করার জন্য। নমস্কার।